এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। SLST বাংলা বিষয় প্রিপারেশনের জন্য আমাদের যে সেটগুলো পরপর চলছিল, আজকে তারই 5 নম্বর সেট। এখানে দেখো, শুরুতে একটা কথা বলি যে নবম, দশম ও একাদশ, দ্বাদশ এখানে লিখেছি আমি 5 নম্বর সেটে। এর আগের সেটগুলিতে হয়তো আমি একাদশ, দ্বাদশটা উল্লেখ করিনি। একটা জিনিস তোমরা জানো অবশ্যই, যারা একাদশ, দ্বাদশের জন্য বসবে, নবম, দশমের যে পুরো সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা কিন্তু একাদশ, দ্বাদশের মধ্যে রয়েছে। এমনকি নবম, দশমের পুরো সিলেবাসটা প্লাস আরও অনেক কিছু, মানে বাড়তি কিছু রয়েছে সিলেবাসের মধ্যে। তো এখানে যে শুধু নবম, দশমের প্রিপারেশন হবে তা কিন্তু নয়, একসঙ্গে দুটোই হবে। তো পরবর্তী সেটগুলোতে আমি অবশ্যই একাদশ, দ্বাদশে বাড়তি সিলেবাস থেকে কোশ্চেন করার চেষ্টা করব। চলো তাহলে দেরি না করে শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, এলো বর্ষা, ইলিশ উৎসব, ইলিশ কবিতাটির মূল গ্রন্থের নাম কি? ইলিশ কবিতাটি লিখেছেন বুদ্ধদেব বসু। এটি রয়েছে তোমাদের সাহিত্য সম্ভারের 9ম শ্রেণীতে। তো এটি অ্যান্সার হবে সি, দময়ন্তী। 2 নম্বর প্রশ্ন, আমি প্রায় নিত্য তথায় গিয়া বসিয়া থাকিতাম। কোথায়? এখানে জিজ্ঞাসা করছে যে আমি কোথায় গিয়ে বসে থাকতাম, সেই জায়গাটা কোথায় আর কি। তো এই প্রশ্নটা নেওয়া হয়েছে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পালামৌ প্রবন্ধ থেকে আর কি। এটা রয়েছে সাহিত্য সঞ্চয়নে, 9ম শ্রেণী। তো অ্যান্সার হবে ডি, লাতেহার। 3 নম্বর প্রশ্ন, কাষ্ঠঘণ্টার শব্দ শুনিলে প্রাণের ভিতরে কেমন করে? প্রাবন্ধিক তার আগে কোথায় কাষ্ঠঘণ্টা শুনেছিলেন? উত্তর হবে এ, মেদিনীপুর। এই প্রশ্নটিও কিন্তু পালামৌ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। 4 নম্বর প্রশ্ন, সেই চির অলৌকিক চাঁদ ডুববে আসরে, চাঁদ কে বা কি? তো এই প্রশ্নটি নেওয়া হয়েছে সাজ ভেসে গেছে গল্প থেকে, লিখেছেন শহীদ মুস্তাফা সিরাজ। এটি রয়েছে 10ম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নে। উত্তর হবে এ, চাঁদ সওদাগর। এখানে আরও একটা কথা তোমাদের বলে রাখি, এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, এবং এই প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার যখন করা হয় তখন গিয়ে হয়তো যে একটা এদিক ওদিক মানে মিস্টেক হয়ে যায়। যদি সেটা হয়ে যায় তোমরা অবশ্যই সেটা নিজের মনে করে কমেন্ট করে লিখবে। 5 নম্বর প্রশ্ন, মনিরুদ্দি আমার ভাইরা ভাই স্যার, সে বললে তোমরাও পাবে। কার ভাইরা ভাই? এই প্রশ্নটিও কিন্তু সাজ ভেসে গেছে গল্প থেকে নেওয়া হয়েছে। উত্তর হবে বি, মৈলবাস। 6 নম্বর প্রশ্ন, তখন থাকবো না আমি, তুমি থাকবে। উদ্ধৃতিটি যে কবিতার, সেই কবিতায় কোন ঋতুর উল্লেখ আছে? উত্তর হবে সি, শীত ঋতু। 7 নম্বর প্রশ্ন, ভাবতেই হাউ হাউ করে কেঁদে উঠলেন রামবাবু, কোন রচনার অংশ? উত্তর হবে বি, বাজার দর। শিশুন্দর মুখোপাধ্যায়ের লেখা বাজার দর এই গল্পটি 10ম শ্রেণীর সাহিত্য সম্ভারে কিন্তু রয়েছে। 8 নম্বর প্রশ্ন, সারা বছরই ট্রেনিংয়ে থাকা দরকার, অথচ এদেশে ক মাস ট্রেনিং হয়? উত্তর হবে সি, 6 মাস। এই প্রশ্নটি নেওয়া হয়েছে মতি নন্দীর লেখা কোনি উপন্যাস থেকে, 10ম শ্রেণীতে রয়েছে। 9 নম্বর প্রশ্ন, সে একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে পর মুহূর্তে আবার চোখ খুলে এদিক ওদিক চেয়ে বলল, সেদিন কি বলল? উত্তর হবে এ, চুরুট। এই প্রশ্নটি নেওয়া হয়েছে ডক্টর শেরিংয়ের গল্প থেকে। জানো এটা তোমরা প্রত্যেকেই যে 9ম শ্রেণীতে রয়েছে। 10 নম্বর প্রশ্ন, ওয়ান্স টু ওম্যান কোয়ার্লিং অ্যাবাউট দ্য ক্লাইম অফ এ চাইল্ড, এর বাংলা কি? এই প্রশ্নটি কিন্তু নেওয়া হয়েছে বঙ্গানুবাদ আর কি। অনেক সময় দেখা গেছে যে এসএসসি মানে আগেকার যে কোশ্চেনগুলো তোমরা যদি সলভ করে থাকো সেখানে দেখবে যে সেখানে কিন্তু বঙ্গানুবাদ দেওয়া রয়েছে, সেই জন্যই আমি রেখেছি আর কি। উত্তর হবে বি, একদিন 2 মহিলা একটি শিশুর দাবি নিয়ে কলহ শুরু করলো। 11 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটিও বঙ্গানুবাদ থেকেই করা হয়েছে। দে কুড নট রিচ অ্যানি সেটেলমেন্ট, এর বাংলা কি? উত্তর হবে সি, তারা কোনো মীমাংসায় পৌঁছাতে পারল না। 12 নম্বর প্রশ্ন, এ ফেয়ারওয়েল টু আর্মস কার রচনা? এই প্রশ্নটি নেওয়া হয়েছে আন্তর্জাতিক সাহিত্য থেকে। উত্তর হবে সি, হেমিংওয়ের। 13 নম্বর প্রশ্ন, দ্য ওয়েস অফ হোয়াইট ফ্লক কার রচনা? উত্তর হবে বি, হিউজ।
14 নম্বর প্রশ্ন, এবার বাংলা সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন করা হয়েছে। মাকু একটি উপন্যাস, এটি কার রচনা, এটা জানতে চেয়েছে। উত্তর হবে বি, লীলা মজুমদার। 15 নম্বর প্রশ্ন, আধার মানিক কার রচনা, এটিও একটি উপন্যাস। উত্তর হবে এ, মহাশ্বেতা দেবী। 16 নম্বর প্রশ্ন, বাঘিনী এটিও একটি উপন্যাসের নাম, এটি কার রচনা। উত্তর হবে ডি, সমরেশ বসুর রচনা। 17 নম্বর, স্বীকারোক্তি কার রচনা, এটিও একটি উপন্যাসের নাম। উত্তর হবে ডি, সমরেশ বসুর। 18 নম্বর প্রশ্ন, চিত্রগুপ্তের ফাইল কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। উত্তর হবে বি, 1949 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আর এই উপন্যাসটি লিখেছেন সতীনাথ ভাদুড়ী। 19 নম্বর প্রশ্ন, বিবর কবে প্রকাশিত হয়। উত্তর হবে ডি, 1965। আর এই উপন্যাসটি লিখেছেন সমরেশ বসু। 20 নম্বর প্রশ্ন, মহাকালের রথের ঘোড়া এটিও একটি উপন্যাসের নাম, এটি কার রচনা। উত্তর হবে সি, সমরেশ বসুর রচনা। 21 নম্বর প্রশ্ন, সতীনাথ ভাদুড়ীর জন্মসাল কত। উত্তর হবে এ, 1906। 22 নম্বর প্রশ্ন, ঝাঁসির রানী কবে প্রকাশিত হয়। উত্তর হবে এ, 1956 খ্রিস্টাব্দে। ঝাঁসির রানী এই উপন্যাসটি লেখা মহাশ্বেতা দেবীর। 23 নম্বর প্রশ্ন, চরণদাস এমএলএ কার রচনা। উত্তর হবে ডি, সতীনাথ ভাদুড়ীর লেখা। 24 নম্বর প্রশ্ন, দনুজেশ্বর শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো। এখানে দেখো 4টি অপশন রয়েছে, সেটা বেছে বের করতে হবে এখান থেকে। অ্যান্সার হবে বি, দনুজ যুক্ত ঈশ্বর। 25 নম্বর প্রশ্ন, বিদ্যা যুক্ত উদয় সন্ধি করলে হবে ডি, বিদ্যুদয়। দেখো এখানে আছে, কিন্তু উত্তর হবে বয়রসিকারী বি, দয়জফলা উকার দ আর অন্তস্থ অ। কারণ সন্ধি বিচ্ছেদের সময় দেখবে এই তোমাদের বানানগুলো অনেক সময় ভুল দেওয়া থাকে, সেটা কিন্তু তোমাদের বেছে বের করতে হবে সঠিক অ্যান্সারটি। 26 নম্বর প্রশ্ন, পশুযুক্ত অধম সন্ধি করলে হবে এ, পশ্বধম। 27 নম্বর প্রশ্ন, মূর্তিযুক্ত অন্তর সন্ধি করলে হবে কি সি, মূর্তন্তর। এখানে তয় জফালা হবে। ময় দীর্ঘ তয় জফালা রেপ দন্তের নয় তয় বৈষ্ণর। 28 নম্বর প্রশ্ন, কোনটি সঠিক। দেখো এখানে সন্ধি বিচ্ছেদ করা রয়েছে, মানে 4টি শব্দ এখানে রয়েছে, কোনটা আর কি সঠিক। তো অ্যান্সার হবে এ, সই যুক্ত অক, সায়ক হবে। 29 নম্বর প্রশ্ন, কোনটি সঠিক। এখানেও তাই রয়েছে যে কোনটি সঠিক সেটা বেছে বের করতে হবে। অ্যান্সার হবে সি, নৌ যুক্ত ইক হবে নাবিক। 30 নম্বর প্রশ্ন, টকটকে লাল কোন ধরনের বিশেষণ পদ, এটা জানতে চেয়েছে। দেখো এখানে লাল একটা বিশেষণ পদ, কিন্তু টকটকে লাল বলেছে, তাহলে অ্যান্সার হবে ডি, বিশেষণের বিশেষণ, মানে বিশেষণ পদকে আবার বিশেষিত করেছে, সেই জন্য অ্যান্সার হবে ডি। 31 নম্বর প্রশ্ন, লোকটা জানলই না কবিতাটি কার লেখা। উত্তর হবে ডি, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। 32 নম্বর প্রশ্ন, নাম রেখেছি কোমল গান্ধার এই কাব্যটি কার লেখা। উত্তর হবে সি, বিষ্ণুদের লেখা। আর এই কাব্যটি প্রকাশিত হয় 1950 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের এই সালটি কিন্তু আসতেই পারে যে বিষ্ণুদের লেখা নাম রেখেছি কমল গান্ধার এই কাব্যটি কত সালে প্রকাশিত হয়। প্রকাশিত হয় 1950 খ্রিস্টাব্দে। 33 নম্বর প্রশ্ন, সত্যসুন্দর দাস এই ছদ্মনামটি কার। উত্তর হবে ডি, মোহিতলাল মজুমদার। এই প্রশ্নটি কিন্তু টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 34 নম্বর প্রশ্ন, সনেট 50 কার লেখা। উত্তর হবে বি, প্রমথ চৌধুরীর। 35 নম্বর প্রশ্ন, সমাসের কাজ কি। উত্তর হবে এ, নতুন শব্দ গঠন করা। 36 নম্বর প্রশ্ন,
আদালত কোন ধরনের শব্দ? এটা কিন্তু শব্দভাণ্ডার থেকে নেওয়া হয়েছে। শব্দভাণ্ডারে এক্ষেত্রে কিন্তু কোনো বলতে গেলে নিয়ম এক প্রকার নেই, কারণ তোমাদের সংজ্ঞাগুলো একটু মনে রাখতে হবে এবং বামনদেবের বইটা একটু পাশে রাখবে। সেখানে যতগুলো শব্দ আছে মোটামুটি বারবার রিভাইজ দেবে, তাহলে সেখান থেকে কমন পাবে। অ্যাকচুয়ালি শব্দভাণ্ডারটা এটা হচ্ছে মনে রাখার বিষয়। অ্যান্সার হবে এ, আরবি শব্দ। আদালত একটি আরবি শব্দ। 37 নম্বর প্রশ্ন, গঙ্গা জলে গঙ্গা পূজা করা হলো, এখানে গঙ্গা জলের পদটির কারক নির্ণয় করো। উত্তর হবে সি, করণ কারক, কারণ গঙ্গা জলের দ্বারা গঙ্গা পূজা করা হলো, তাহলে এটা হবে করণ কারক। করণ কারকের এ বিভক্তি। 38 নম্বর, নদীর চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল, উঠিল না, এই বাক্যটিকে সরল বাক্যে নির্ণয় করতে বলেছে। দেখো 4টি অপশন রয়েছে, সেখান থেকে আমাদের বেছে বের করতে হবে। অ্যান্সার হবে এ, নদীর চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগলেও উঠিল না। 39 নম্বর প্রশ্ন, লিউ টলস্টয় কোথাকার অধিবাসী ছিলেন? এই প্রশ্নটি কিন্তু আন্তর্জাতিক সাহিত্য থেকে নেওয়া হয়েছে। অ্যান্সার হবে এ, রাশিয়ার অধিবাসী ছিলেন। 40 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, পাবলো নেরুদা কোন রোগে আক্রান্ত হয়ে মারা যান? উত্তর হবে ডি, হৃদরোগে। কারণ আমি যে প্রশ্নটি শেষের দিকে যেটা নিয়েছি যে পাবলো নেরুদা কোন রোগে মারা যান, হৃদরোগে, এবং তার আগে দেখো 39 নম্বর, লিউ টলস্টয় কোথাকার অধিবাসী ছিলেন? রাশিয়ার। ভাবতেই পারো যে এই প্রশ্নগুলো হয়তো আসবে না, কিন্তু না, এখানে একটা কথা মনে রাখবে, সাহিত্য সঞ্চয়নে লিউ টলস্টয়ের একটা পাঠ্য রয়েছে ইলিয়াস, আর পাবলো নেরুদার পাঠ্য রয়েছে অশোকে একজন কবিতা। সেই জন্য কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো দিতেই পারে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।